প্রচুর মাছ বাঁধছে দেখো। ও জাল তুলি না, হ্যাঁ জাল তুলি না, মাছ ভরে গেছে বন্ধুরা। বোট কিন্তু নামানো হয়ে গেছে জামাই, চেষ্টা দিয়ে দিচ্ছি। আর ঝড়ের জলে কিন্তু খুব টান, এখন ঝটফট করে বোটটা স্টার্ট দেবো আর দিয়ে যাবো কিন্তু বড় নদীর দিকে। বন্ধুরা খয়রা জাল ফেলা শুরু করে দিলাম, চার ধরার জন্য। নাও দাও আচ্ছা আচ্ছা দেখা যাবে। বন্ধুরা জাল অল্প কিছু জাল আছে, মোহন এরকম খুলে জাল, হ্যাঁ জাল টাইনে যাবে। জাল ফেলতে ফেলতে মাছ বাঁধবে তা না। আর অনেকদিন পর আসলাম খয়রা জাল নিয়ে, হ্যাঁ আরও পাওয়া যাচ্ছে না হলারটা। কিছুক্ষণ পরে পাঁচটা মাছ চলে আসে, বুঝলে? হ্যাঁ এই আর কটা দিন খয়রা মাছ থাকবে না, তারপর আবার পাশে মাছ আসবে জাল, বুঝলে? জালের ভিতরে মাছ আসবে, খয়রা মাছ থাকবে, বৈশাখ মাসে মাছ লাগাচ্ছে, তোমার ফুলেও মাছ লাগাচ্ছে, জালের ভিতরেও মাছ লাগাচ্ছে। একটু টাইম হয়ে যাবে, তবে তো আনন্দ হবে রে। এই শোন, এই শোন, ফোনে পালাচ্ছিস? এদিকে এদিকে আয়। বন্ধুরা অনেকক্ষণ জাল ছাড়া দেওয়া হয়েছে, এখন জাল টানবো, দেখা যাক কি মাছ আছে জালে। মোহন হ্যাঁ ঠিক করে বাইরে দেবো। এই তো দেবো ভাইরা দেখা যাচ্ছে একটা। না না এ বাপ্পাদার ইলিশ বাপ্পার পুরো রেয়ার আইটেমের জাল। জাল চলে সে জলের তলা দিয়ে। ওই তো এই তো এই তো এই তো লাল হয়ে গেছে। এই চিংড়ি 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 পাঁচশো মাছ দেখো, প্রচুর পাঁচশো মাছ বাঁধছে দেখো। ও জাল তুলি না, হ্যাঁ জাল তুলি না, জাল জাল তুলি তুলি না, না, জাল তুলি না। মাছ ভরে গেছে বন্ধুরা। জাল তুলে দাও, দেখো। ছাড়বো না। ওই দেখো পাঁচশো মাছ দেখো। মাছ পুরো ভরে গেছে জালে, মাছ জালে আগা মাথা মাছ। চার হয়ে বেশি হয়ে গেছে। সব টেয়া পাচ্ছি তো, এই লাঠিরার জন্য তখন এই যে বাঁধিয়েছিল জালে। ফুল লাল হয়ে গেছে, ফুল লাল। এটা পায়রা চাঁদের বাচ্চা বাঁধিয়েছে, ওটার আগে ছাড়া যাবে। ওই যে পায়রা চাঁদের বাচ্চা, গান্ধী বাসে আছে। ওই যে তোমার হাতের সামনে, ওই বা হাতের সোজা, ওই সোজা মধ্যখানে, ওই দেখো গান্ধী বাসে বড় একটা না সেটা আমি এইটা দেখতাম, পায়রা চোদের বাচ্চা। পায়রা চাঁদের বাচ্চা মধ্যখানে ছিল। হ্যাঁ ওইরকম জায়গা দেখো কোথায়। সুন্দর মাছ তো, সুন্দর পুরো ভালো পাঁচশো মাছ বাঁধিয়েছে। খুলে বাইরে এই লাফাচ্ছিল নাকি? এই লাফাচ্ছিল। এইটা এবার আসছে খয়রা। পাশে এবার একটুখানি শেষ হয়েছে ফুলের মাছটা, বাইরের মাছ আসছে। এই তলার দিয়ে মাছ দেখা যাচ্ছে। জালের তোমার ইউ তো ঠিক, হ্যাঁ ফাঁকা পুরো একদম মাপে। মাটির গা দিয়ে মাছ কাকায় নিয়ে আসবে। জালের মধ্যখানে এখন ছোল দেখা যাবে না, ওই মাথায় শুধু একটা ছোল দেখা যাবে। তুমি পারে নাও। হ্যাঁ নেবো। বন্ধুরা জাল কিছুটা টানা হয়েছে আমাদের, ভালোই মাছ বাজছে। এবার আর কিছুটা জাল রয়েছে জলে, এটা একবার টাইনে তারপরে সব ছড়ানো, তাই তো বোন? না তাই করি, মাছ বাদ থাক। মানে যে দিকটা মাছ বাঁধেনি সেদিকটা আবার জাল ফেলে দেওয়া হয়েছে। হ্যাঁ, যখন দেখা যাচ্ছে ফাঁকা মাছ উঠছে খুব কম, তখন আবার জাল ফেলে সেই দাও। জালটা ফেলে দেওয়া হয়েছে, আবার এই জালটা একটু পরে তোলা হবে। একটু যাই। আর জালের ভিতরে কিন্তু ভালোই মাছ লাগাচ্ছে। এ পুরো একদম রেয়ার আইটেমের জাল। ওই শুধু ওই মাথার ওই ছোলটা দেখা যাবে, ওই যে ছোল দেখা যাচ্ছে, আর কোনো ছোল দেখা যাবে না। আর একদম এই মাথা, আরে মাথার শুধু দু মাথার ছোল দেখা দু যাবে। মাথা শুধু ছোল দেখা যাবে, আর আর কোনো কোনো জালের ছোল ছোল দেখা দেখা যাবে যাবে না। বাবা এ কি এ? এই যে ফাঁকা জায়গা ছিল এখন তো এটা এইটুখানি ফাঁকা জায়গা ছিল তো, সেই এইটুখানি পূরণ হয়ে গেছে। ওই দেখো খুলে যাবে তো। যত মাছ বেশি হবে। গোল পাশটা পড়ে না যায়। না বেঁধে গেছে, না না ফক করে ধরে নাও, এটা ফক করে ধরে নাও। জায়গায় যাবে না। আর বর্ষির চাল হয়ে গেছে। হয়ে বেশি যাবে, যা মাছ পড়েছে হয়ে বেশি যাবে। তো করে এই জায়গাটা ফাঁকা আছে তো, আবার যদি এরকম দেশে চালানো যায়, এই জায়গাটাকে আবার করে ছেড়ে দিলে আবার এই আবার জায়গাটা পড়ে পড়ে যাবে।
না তবু যা হয়েছে মোটামুটি আর আশা লাগবে করি না। 4-এর মাছটা হয়ে যাবে। আবার কি একদিনের মতন পালাও দিস নাকি? কাঁকড়া পড়েছে একটা বড় সাইজের, কিন্তু এইদিকে দেখা যাক কি বাজছে। না কাঁকড়াটা রেখে দাও, ভাজা খাওয়া যাবে না। এটা কি বাইরে গেছে নাকি? মেদ মাছটা দেখতে পাচ্ছ না জালের হ্যাঁ পাশে? বড় মাছটা ছোট্ট বাইরে নোনাবাদি। নোনা বাঁধেছিল। মা দেবে না এদিকে আর মাছ? মাছ যা দেশে এতেই হয়। না চলো চলো ওই খুলে যায় মাছটা ছাড়াইনি ঝপঝপ করে। বন্ধুরা নৌকো কিন্তু এখন পাড়ে নিয়ে আইছি, আর এখন কিন্তু ছাড়ানো হবে মাছ। এই নাও, আমার একটা কিছু দাও তো, মাছগুলো থাকে নিয়ে রাখি। চিংড়ি মাছ সব রকম হয়েছে, কাঁকড়াটা এই চিংড়ি, এই যে চিংড়ি সব সাইজের চিংড়ি পড়েছে সব জালে যা চিংড়ি বাঁধবে সব সাইজের চিংড়ি। এবার ছাড়ানো হবে মাছ, চিংড়ি মাছ পাশে সব রকম, চিংড়ি পাশে খয়রা চোখ ঢালা। চোখ ঢালা। দেখো শুধু টাকা পয়সা, শুধু সাইজগুলো দেখো, চোখা সাইজের টাকা পয়সা, পুরো একদম গোল গাল। এখান থেকে সকালবেলা গরম ভাতের সাথে ভাজা, মাছ জায়গাটা পড়েছে সবকটা সাইজ আছে। পুরো সলিড মাছ সব। 3 পিস করে তো হবেই, বসে হবে না? 3 পিস 4 পিস করে হয়ে যাবে। খাওয়া পড়বে ভর্নার সময়, এখন একটুখানি দেরি আছে, তার ভিতরে কাজ বাজ সব আগে নিতে হবে, ঝপঝপ করে কাজ বাজ করে নিতে হবে। দুবার থেকে একটু খেয়াল দিতে থাকতে থাকতে খাওয়া না, তাই না? ঠিক আছে, যদিও বা তার ভিতরে যতদূর কাজ আগে নেওয়া যায়। আমিও বসে পড়ি হ্যাঁ, মাছ হ্যাঁ। ছাড়াতে। না এখন ঝপঝপ করে সবাই মিলে মাছ টাছগুলো ছাড়াইনি, তারপর মাছ ছাড়াই নিয়ে আবার বসে কাটার সময় দেখা হবে। বন্ধুরা বসে পড়ছে চার কাটতে, আর আমরা দুজন এখনো ছাড়াচ্ছি মাছ। আর এদিকে মাছ ছাড়ানো হচ্ছে, আর এদিকে চার কাটা হচ্ছে। কখন মাছ ছাড়ানো শেষ হবে তার ঠিক নেই, মাছ তো সেই তখন দিয়ে ছাড়াই যাচ্ছে একবারে। মাছ ছাড়ানো কমপ্লিট, আর জাল এখন পুরো পরিষ্কার। জালটা এখন বাঁধতে নেবো। জামাই কতগুলো হয়েছে তোমার? 4 কাটা? 300 হয়ে গেছে। 300 হয়ে গেছে না? আমি এবার 4 গাঁথতে পারবো। আর ওই তো জামাই ধরে মাছ দিচ্ছে, আর এইদিকে কিন্তু মাছ রয়েছে এখনো অনেক মাছ। এখন ঝটপট করে 4টা গাঁথি। বন্ধুরা জামাইয়ের কিন্তু 4 কাটা হয়ে গেছে, আর এখন দুজন মিলে কিন্তু বসে পড়তে 4 কাটতে। আর পুরো একদম টাটকা টাটকা, পুরো একদম 500 চিংড়ি। মা বসে কাটা শুরু করে দিলাম, মা মাছ দিও, মাছ দিও মাছ দিও। মা প্রথম বসে কাটতে দিলাম, এবারে এরকম এক এক করতে করতে সব বসিগুলো ঝটপট করে কাটে নেবো। চোখা চোখা পাশের মাথা এইরকম ভাই পুরো কেটে দেবো, আর টপ টপ করে বসিতে মাছ আসবে আর মাছ খাবে সেই মাছটা। টাটকা খাবার দিচ্ছি। পুরো একদম টাটকা খাবার, কোনো ভেজাল নেই। আসলাম, রানিং ধরলাম, রানিং গাছলাম, রানিং ফেললাম। এদিকে আবার জলটা আবার মাতলার জল ঢোকে এদিক দিয়ে, উল্টো ঢালা যাচ্ছে না। এখন ঝটপট করে 4টাগুলো গাঁথে নিতে হবে। 4 গাঁথা হয়ে গেলে ফেল দেবা? হ্যাঁ, আর দেরি করবো না। 4 গাঁথা হয়ে গেলে বসে ফেল দেবো। তারপর তো হবে আজকে বিশাল আইটেমের একটা খাওয়া দাওয়ার পরিকল্পনা চলছে। 4টা আগে গাইতে বসে ফেলি, তারপরে কি হচ্ছে দেখা যাক। কেমন যেতে ভালো মাতলা আজকে এখন তো খাওয়া দাওয়া হয়েছে, বিদ্যান হয়েছে। আর আজকে দেখা যাক মাতলা হয়েছে, খাওয়া দিয়ে দেখা যাক কেমন কি মাছ হয়, কোনটাই মাছটা একটু বেশি হয়। আর 2 4টে বসে ওমা মাছ দিও কিন্তু। নাও, আমার হয়ে গেছে 4 গাঁথা সব কমপ্লিট। এবার শুধু বড়শিটা ফেললি কাজ কমপ্লিট হয়ে যাবে। তারপর কিন্তু খাওয়া দাওয়া রয়েছে, খাওয়া দাওয়া করতে হবে। সকাল থেকে এখনো খাওয়া দাওয়া হয়নি। বন্ধুরা নৌকোর কিন্তু গ্রাফি তোলা হয়ে গেছে, এখন কিন্তু একটু যাবো নদীর সামনের দিকে, মানে একটু নদীর মাছ বরাবর যাবো, তারপর কিন্তু বসে ফেলা শুরু করবো। জামাই বোট কি এক্সট্রা লাগবে? যাও, চলো।
রেস্টার দিয়ে সামনের দিকে যাই, সামনের দিকে গিয়ে কিন্তু বসিলার কাজ শুরু করে দেবো। তার কাছে আমাদের কমপ্লিট। আর এখন বসি ফেলা শুরু করে দিলাম। তুরতুরি পানের মোটা। মাছ পড়বি মোটা মোটা, মোটা মোটা মাছ পড়িস, সব গাদ্দা গাদ্দা মাছ। না আমা মাছটা দিয়ে কিন্তু তাড়াতাড়ি বড় বড় দেখে মাছ ধরা দেখি। না বাইরে দিলাম আমি, আস্তে আস্তে বাইরে দিচ্ছি, তুমি ভালো সাবধানে ফেলবা। যাও। ভালো ঢেউ রয়েছে, ঢেউ কিন্তু কোনো সাইডে নেই, শুধু এই সোজা ঢেউ। কানালের উপরে আস্তে আস্তে বাইশ হবো বাইশ হবো। মোহন আর অল্প কটা বসে আছে, খেলো খেলো খেলো। জোরে বাই দাও। হ্যাঁ এই তো দেবো। মোহন 5টা বসে আছে আর 4টে। খেলো খেলো খেলো। ওগুলো মা মাছ তোমার দিয়ে কিন্তু না তাহলে এখন খাওয়া দাওয়ার দিকে যাওয়া যাক, সকালবেলা একটু খাওয়া দাওয়া করে নিই। দাও গ্রাফির দড়ি বাজে দাও। বন্ধুরা এখন কিন্তু করা হচ্ছে সকালের টিফিন রান্না করা, আর এই হচ্ছে টিফিনের প্রথম আইটেম, 500 মাছ। কড়া ভাজা দিতে হবে। কড়া ভাজা মুড়ি দিয়ে খাবো তো, একটু কড়া ভাজা না হলে। মাছ ভাজা কিন্তু কমপ্লিট, এবার মাছগুলো সব এক করে তুলে নেবো। ঠিক আছে ভাজা একদম একটু লাল লাল করে করেছি। এবার শুধু মুড়ির পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। পেঁয়াজ আর লঙ্কা মুড়ির পেঁয়াজ আর লঙ্কাটা ভাজা হয়ে গেলে ওই তো ভাজলাম। এটা হচ্ছে মোটামুটি মুড়ি সবসময় পাওয়া যায় না আমাদের একটু মাখাইনি। ও ঠিক আছে, আর মানে তুলতে পারছি ভাই ডিম করে একটু তারপরে তারপরে আবার বসে টানা শুরু হবে। বসে টানা শুরু হবে। মুড়িটার কাছে নয়, কোনো টেস্ট পাওয়া যাবে না। আমি যা হচ্ছে খাই না। আর একটু পেট ভরলে হলো। হ্যাঁ ঘন্টাখানিক তো ব্যাপার, বেশিক্ষণ রাখবো না তো আজকে বসে। বন্ধুরা অনেকক্ষণ হয়ে গেছে, বসি ফেলা আছে, এখন বসি টানার সময় হয়ে গেছে। এখন বসি টানবো, কী কী মাছ হয় সবই দেখো। মোহন হ্যাঁ টান্দা টান্দা দাও, অনেকদিন পর মাছ না হয়েছে, বসে দেওয়া হয়েছে। মাছ দিও মা, মাছ দিও। চলে আসছে মাছ তোলো, মাছ তোলো, বড় বড় মাছ তোলো। এটা একটা সার করছিল বাদিনি বাদিনি না, না। দাও মাছটা দাও। মোহন ও মাছটা কি নইতে নেই নাকি? বুঝে যাচ্ছি না কি হচ্ছে। পরিষ্কার জল, এ তো বড় বড় মাছ হওয়াটা কথা, আরো গুণের সময়। এই তো কোনের সময় মাছ না হইতে বসি দেওয়া হলো, তো এখন মাছ নেই। হাফের উপরে বসি উঠে গেছে, তাও একটা কোনো মাছের ই পালো। মাছ আছে কিন্তু শোনা বিশ্ববিখ্যাত মাছ, সেরা মাছ সেরা। বহুত দিন বাদে পেলাম, কিন্তু ছোট তো। কিন্তু কোথায় হারাই গেছিল সব। ঠিকঠাক সাইজের মাছ না, অনেকদিন পরে শোনাবো। মোহন ও আবার মাছ আছে কিন্তু। ওই দেখি একটু কি উঠতেছে না গো, এটা একটু সাইজটা একটু বড় আছে, একটা না দুটো বছর পরে উঠলো। লাস্টে
লাস্টের দিকে এসে তাও দুটো মাছ উঠেছে, ওই যে লাস্টের ছোল দেখা যাচ্ছে, এতক্ষণ পর গিয়ে দুটো মাছ। আহ, একটা আছে মনে হয়। আছে না? এই তো বসে প্রায় শেষের পথে চলে আসছি। গ্রাভিতে উঠে গেল। শেষ? হ্যাঁ, চলো আজকে আমরাও শেষ, বাড়ি চলো আর কি করবো। বাড়ির লোক বসে থাকবে না যে মাছ ধরে নিয়ে যাবো, সেই মাছ দুপুরবেলা রান্না বান্না বা খাওয়া দাওয়া করবো। আজকে আর হবে না, কোনো গল্প হবে না, মাছের কোনো গল্প নেই, কি আর করা যাবে। দেখো কত বড় বড় চিংড়ি মাছ, পার্শে মাছ দেয়া, যে একটা মাছ নেই বড়শিতে। শেষ? হ্যাঁ। তো চলো বাড়ি থেকে চলে যাই। আর বন্ধুরা মাছ কিন্তু আজকে দুটো মাছ হয়েছে, দুটো শোনাবো, তাও আবার পুরো একদম বড়শির শেষে। আর চলো ওই দুটো নিয়ে গিয়ে বাড়ি চলে যাই। আর আজকের মতন ভিডিওটা আমরা এখানে শেষ করবো। তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে জানান ভিডিওটি কেমন হয়েছে, আর অবশ্যই করে শেয়ার করে দেবেন। আর আমাদের চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবেন। দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে দেখতে থাকবেন। থাকবেন। টাটা। টাটা।